আমরা কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কারণ এটা আমাদের ইতিহাস এবং বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি দেশের রাজনৈতিক বিভাজন ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক। ভারত জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমরা কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেব না। যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা বা এমন কোনো সিদ্ধান্ত নেব যা হয়তো কারোর পছন্দ হবে না, তাহলে আমি বলবো এরকম ঘটনা ঘটতেই পারে। রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পকে খোঁচা জয়শঙ্করের। শনিবারের আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিল ভারত। জ্বালানি নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্ত শাসন এবং বৈশ্বিক চাপ, এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক কনফারেন্সে, মিউনিচ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়ে দিলেন, ভারত কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেবে না। রাশিয়া থেকে তেল আমদানি প্রশ্নে ঝুঁকেগা নেহি, নীতিতেই চলবে নয়াদিল্লি। এই বক্তব্য এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক মহলে জোর জল্পনা, ভারত কি রাশিয়া থেকে তেল কেনা কমাবে বা বন্ধ করবে। বিশেষত আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পর থেকে ওয়াশিংটনের তরফে একাধিক ইঙ্গিত সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল না কেনা এবং বিপুল পরিমাণ আমেরিকান পণ্য আমদানির শর্তেই নাকি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠে শোনা গেল দৃঢ় আত্মবিশ্বাস। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কারণ এটি আমাদের ইতিহাস এবং বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি দেশের রাজনৈতিক বিভাজন ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক। ভারত জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমরা কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেব না। কি বলছেন এস জয়শঙ্কর, চলুন দেখাই আপনাদের। আমরা কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কারণ এটা আমাদের ইতিহাস এবং বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি দেশের রাজনৈতিক বিভাজন ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক। ভারতের জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমরা কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেব না। রাশিয়া থেকে তেল আমদানি কি ভারত কমাবে বা বন্ধ করবে, সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, জ্বালানির বাজার কঠিন। তেল সংস্থাগুলি তাদের বাণিজ্যিক লাভ ক্ষতি বিচার করে সিদ্ধান্ত নেবে। যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা বা এমন কোনো সিদ্ধান্ত নেব যা হয়তো কারো পছন্দ হবে না, তাহলে আমি বলবো এরকম ঘটনা ঘটতেই পারে। কি বলছেন তিনি? বলছেন, জ্বালানির বাজার কঠিন। তেল সংস্থাগুলি তাদের বাণিজ্যিক লাভ ক্ষতি বিচার করে সিদ্ধান্ত নেবে। যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা বা এমন কোনো সিদ্ধান্ত নেব যা হয়তো কারো পছন্দ হবে না, তাহলে আমি বলবো এই রকম ঘটনা ঘটতেই পারে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। সেই সময় থেকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। ইউরোপীয় দেশগুলি ধীরে ধীরে রুশ জ্বালানি নির্ভরতা কমাতে শুরু করে, কিন্তু ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে সস্তা রুশ তেলের সুযোগ গ্রহণ করে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি ছিল সরল, ভারতের জ্বালানি চাহিদা বিপুল এবং দেশের অর্থনীতির স্বার্থে সাশ্রয়ী দামে তেল কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে যখন দামের অস্থিরতা তুঙ্গে, তখন রাশিয়া ছাড় মূল্যে তেল সরবরাহ করায় ভারতীয় সংস্থাগুলি তা কিনেছে। মিউনিকে সেই প্রসঙ্গেই প্রশ্ন ওঠে, ভারত কি রাশিয়া থেকে তেল আমদানি কমাবে বা বন্ধ করবে? উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, জ্বালানির বাজার কঠিন। তেল সংস্থাগুলি তাদের বাণিজ্যিক লাভ ক্ষতি বিচার করে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এটি শুধুমাত্র কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাজার, অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং বাণিজ্যিক বাস্তবতা। সরকার নীতিগত অবস্থান জানালেও চূড়ান্ত কেনাবেচার সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করে সংস্থাগুলির বাণিজ্যিক হিসাব নিকাশের ওপর।
বিদেশমন্ত্রী আরও বলেন, বর্তমানে তেলের বাজার অত্যন্ত জটিল। শুধু ভারত নয়, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের দেশগুলিও তেল কেনার ক্ষেত্রে বহু বিষয় খতিয়ে দেখছে। দাম কত, সরবরাহ কতটা নিশ্চিত, ঝুঁকি কতখানি, নিষেধাজ্ঞার প্রভাব কি হতে পারে। এখানেই ভারতের বক্তব্য স্পষ্ট, যদি অন্য দেশগুলি নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, তবে ভারত কেন পারবে না? জ্বালানি নিরাপত্তা যে কোনো দেশের জন্য কৌশলগত প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প সব ক্ষেত্রে তেলের ভূমিকা অপরিহার্য। ফলে কেবল রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। বিদেশমন্ত্রী বলছেন, যদি জানতে চান যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা বা এমন কোনো সিদ্ধান্ত নেব হয়তো কারো পছন্দ হবে না, তাহলে আমি বলবো এরকম ঘটতেই পারে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি এক প্রকার ইঙ্গিত ভারত তার নিজের পথেই চলবে। আমেরিকার তরফে একাধিকবার দাবি করা হয়েছে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেন, রুশ তেল না কেনা এবং আগামী 5 বছরে প্রায় 45 লক্ষ কোটি টাকার আমেরিকান পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে দুই দেশ। এছাড়াও আমেরিকা প্রশাসনের শীর্ষ স্তর থেকেও অনুরূপ দাবি উঠে আসে। তবে সেই দাবির প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে কখনো স্পষ্ট করে বলা হয়নি যে রুশ তেল কেনা সম্পূর্ণ বন্ধ করা হবে। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেন, গোটা বিশ্বে একমাত্র ডোনাল্ড ট্রাম্পই বলে বেড়াচ্ছেন যে ভারত নাকি দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এই বক্তব্যে রাশিয়ার আস্থার ইঙ্গিত স্পষ্ট। ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু দশকের। প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা গভীর। সোভিয়েত যুগ থেকেই এই সম্পর্কের ভিত তৈরি হয়েছে। ফলে হঠাৎ করে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা ভারতের পক্ষে বাস্তবসম্মত নয়। রাশিয়ার তেল কেনা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের তেল আমদানির উৎস বৈচিত্র্যময় রাখা, এটিও এক ধরনের কৌশলগত সুরক্ষা। যদি কোনো এক উৎসে সমস্যা হয়, অন্য উৎস থেকে সরবরাহ বজায় থাকবে। বিশ্ব তেল বাজার আজ বহুস্তরীয় চাপে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, ইউক্রেনের যুদ্ধ, ওপেকের উৎপাদন নীতি, আমেরিকার শেল তেলের প্রভাব, সব মিলিয়ে দামের ওঠানামা অনিশ্চিত। এই পরিস্থিতিতে একটি বড় অর্থনীতি হিসেবে ভারতের প্রথম লক্ষ্য স্থিতিশীল ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। ভারতের তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত দরদাম বিচার করে সিদ্ধান্ত নিচ্ছে। কখনো রাশিয়া থেকে তেল বেশি লাভজনক হলে তা কেনা হচ্ছে, কখনো অন্য উৎস বেছে নেওয়া হচ্ছে। অর্থাৎ এটি সম্পূর্ণ গতিশীল প্রক্রিয়া। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।